মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদ যারা সেক্রেটারি সভাপতি হবেন সব আল্লাহওয়ালা হইতে হবে। আমি যে 17-18 নম্বর আয়াত 2টা সূরা তাওবা তেলাওয়াত করেছি, এখানে মসজিদ যারা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ আবাদ করবে যারা, তারা কেমন হবে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি পরকালের প্রতি সচ্চা ইমানদার। ও আল্লাহ ছাড়া পরকাল ছাড়া কিছু বোঝে না, এই চরিত্রের মানুষ মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি কমিটির সদস্য হবে, ঠিক নয় কি? ও আকামাস সালাহ, পাক্কা মুসল্লি হবে। ও আতাজ যাকাত, যাকাত দান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তার জীবনে ভয়ের আর কেউ নাই। এইরকম বাপের বেটা মর্দে মুজাহিদ, এগুলি হলো আল্লাহর সব মসজিদের উপযুক্ত। যে কমিটির সভাপতি সদস্য এরকম না, ওগুলি চেঞ্জ করে ফেলান, সামনে বিপদ আসতেছে। সেরকম কমান্ডার টাইপের ইমানদার, মুসল্লি, নামাজি, কালামি, আল্লাহ ভীরু, এইরকম কমিটি লাগবে, কমিটির সভাপতি সেক্রেটারি লাগবে, ঠিক নয় কি? যারা ঠিক হয়ে যাবে তাদেরকে বরখাস্ত করার দরকার নেই। যাদেরকে দেখবেন ঠিক হচ্ছে না, বলে ভাই তুমি সরে দাঁড়াও, এখন টাইম নেই তোমার, ঠিক নেবে ঠিক, ঠিক নেবে ঠিক। মসজিদগুলি ঠিক করেন, মসজিদগুলি। यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है, এটাই মসজিদ, এটাই কাবা, এটাই জান্নাতের বাগান। চলে আও মুসলমানো यही তখতে মোহাম্মদ है, ওরে মুসলমানরা এই মসজিদে চলে আয় না, এটাই তো তোদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিংহাসন। আল্লাহু আকবার, তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ডক্টর ইউনূস আপনাকে 5 লক্ষ মসজিদ উপহার দেবে ইনশাআল্লাহ। আপনি ঠিকঠাক মতো সুন্দর মতো দেশটা চালান, ন্যায় নীতির উপরে চালান, 5 লক্ষ মসজিদের কোটি কোটি মানুষ, মুসল্লি, ইমাম, খতিব আপনার পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ঠিক নয় কি? রাজি আছেন তো? কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডেভিল হান্ট, শয়তান দমন হয় সবচেয়ে বেশি মসজিদ থেকে, ঠিক না? আল্লাহর ঘর থেকে, আল্লাহর ঘর থেকে। তাহলে প্রত্যেকটা মসজিদ এটা শয়তান দমনের মেইন সেন্টার। ইনশাআল্লাহ আমরা মসজিদগুলিকে সেই পাওয়ার দেব। এখন আমাদের পাওয়ার হলে তো মসজিদগুলি পাওয়ারে আসবে, ঠিক না? মসজিদ থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে। সকল গরিব, মিসকিন, বিধবা, অটিস্টিক, প্রতিবন্ধীর লিস্টে থাকবে মসজিদে, মসজিদ থেকে টাকা যাবে তাদের ঘরে ঘরে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ডেভিল কারা কারা আছে মসজিদের ইমাম খতিবের কাছে লিস্ট থাকবে, যে এই এলাকায় কারা কারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, সমস্ত চাঁদাবাজের লিস্ট খতিব ইমামের কাছে থাকবে। ইমাম খতিব থানার সাথে যোগাযোগ করবে, অ্যারেস্ট হয়ে যাবে, ঠিক নয় কি? ডক্টর ইউনূস সাহেব জাতিকে ট্রেনিং দেন, প্রত্যেক ইমাম খতিবকে একটা AK-47, M16, M4 রাইফেল বরাদ্দ করেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব এক হাতে কোরআন আরেক হাতে রাইফেল নিয়ে ইমামতি করতে আইব। শয়তান কবে গেছি আমি, এই দেশে আর থাকা যাইতো না। যে ইমাম AK-47 লই ঘুরে হাতে কোরআন, ওরে সর্বনাশ, এর লগে যে কয় হাজার ফেরেশতা আইছে, ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক? রাইফেল এগুলি কাঁধে নেওয়ান লাগবো না? লাগবো না? আমরা সোরা গুপ্তেটা নিব না, আমরা সরকার সহ নিব। সরকার ইউনূস সাহেবও নিব, কাঁধে ইউনূস সাহেবেরও থাকবে একটা, আমারও থাকবো একটা ইনশাআল্লাহ। আমরা কি মরে গেছি নাকি বিয়া? হ্যাঁ, মরে গেছি নাকি? তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এক ওয়াক্ত নামাজে নবীজি তলোয়ার কাঁধে ছাড়া পড়েন নাই। পিলখানা যদি আমাদের যে বাঘা বাঘা রয়্যাল মঙ্গল টাইগারগুলিরে খুন করে ফেলাইছে, একটা বলে তারা খুন হয়েছে, তাদের কারো কাঁধে AK-47 ছিল না, অ্যাসল্ট রাইফেল ছিল না। কেন তোমরা অস্ত্র ছাড়া গেলা? তোমাদের নবীর সুন্নাত তোমরা জানো না যে নামাজেও উনি অস্ত্র কাঁধে উনি ছিল। ইহুদিরা বুঝছে, ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র বানাইছে নবীজির ঘর দেখে। কয় যে যখন ইসরায়েল রাষ্ট্র বানাবো একটা মডেল খুঁজতেছিলাম, কার মডেলের রাষ্ট্র বানাবো, দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরটা হলো
এই রাষ্ট্র তৈরির উপযুক্ত মডেল। ওই ঘরে কোনো আসবাবপত্র নাই, ভোগের কোনো সামগ্রী নাই, মানুষ দুর্বল হয়ে ডায়াবেটিস হবে, মানুষ নন্দলাল হয়ে যাবে, সুখের নন্দলাল, এরকম গুণে ধরা কোনো কিছুই নাই। আছে তলোয়ার, আছে তীর, আছে হেলমেট, আছে লোহার বর্ম, লোহার ঢাল, আছে কি কোরআন। আল্লাহু আকবার। তো ইহুদিরা তো কোরআন নেয় নাই, নবীজি লোহাগুলি নিছে, দুনিয়ার সব হাতিয়ার মারণাস্ত্র সব এদের কাছে, আর আমার কাছে কিচ্ছু নেই। আসতেছে ইনশাআল্লাহ। আমি যদি খালি কোনোদিন প্রেসিডেন্ট হইয়া যাই, আমি চাই না, যদি হই সোতা বাঙালি, রাইফেল ছাড়া একটাও রাখতাম না, সবগুলির ঘরে ঘরে রাইফেল দিব, পয়সা থাকার না থাক, রাইফেল নে হাতে, 20 কোটি বাঙালির 20 কোটি রাইফেল থাকবো। পার্শ্ববর্তী এলাকা ভাই এই বাংলাদেশের নামও নিস না কোনো সময়, ঠিক না ঠিক? আমাদের নবী তো এরকমই ছিলেন, নবীউল মারহামা, নবীউল মালহামা, মহাযুদ্ধেরও নবী, মহা রহমতেরও নবী। আল্লাহু আকবার। দুষ্টের দমন, শিষ্টের পালন, নাকি বলেন? যে ফেরেশতা হবে তারে পালমু, যে শয়তান হবে তারে ধর্মু। রাজি আছেন তো? কারো কারো খারাপ লাগে নাকি ভিতরে ভিতরে? তাইলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আমি তো বারবার আমি যে বলি আমি আল্লাহর বন্ধু, একবারে আক্ষরিক অর্থে আমি আল্লাহর বন্ধু, এটা কোনো রিয়াকারী না, দাবিও না, একেবারে সিল মোহর মারা আমি আল্লাহর বন্ধু একজন। কেন বলি? এটা হুমকি দেই, কেন আমি যে পাওয়ার নিয়ে কথা বলি, আমার তো কোনো কিছুই নেই, না দল আছে, না কোনো একটা আমার দল বল, সারা বাংলাদেশের মুসলমান আমার ভালোবাসা আমি জানি, কিন্তু আমি নিজে কোনো দল তো করি না, দল নেই। এই জন্য আমার দল লাগে না, দল লাগে না। আমার দল একজন দিয়েই এক দল, একজন দিয়েই কি এক দল। আমি যে বলি আমি আল্লাহর বন্ধু, এটা ঠেট দিতেছি, তোরা বাঁচি যা, আমার হলে গন্ডগোল করিস না। গন্ডগোল করতে পারবি, আমাকে আঘাত করতে পারবি, সব করতে পারবি, সামলাইতে পারবি না, সামলাইতে পারবি না। আকাশের পাল্টা আঘাতে এমন সাইজ হবি, একেবারে জীবনও যাবে, সম্পদও যাবে, দেশও যাবে, সব যাবে। যাই হোক, তো এই যেটা একটা হুমকি দেই, অনেকে দেখে তো কাজী সাহেব কই, ওনার সেক্রেটারিও তো নাই, সভাপতি নাই, দল বলতে কিছুই দেখি না, এই বেটার লই কিছু করলে কি হইব? কইছি না, একজনের জন্য একটা জাতি মেরে দিছে আল্লাহ, একজনের জন্য একটা জাতি মেরে দিছে। আমরা সবাই আল্লাহ বন্ধু, আমরা সবাই কি বঙ্গবন্ধুর যুগ শেষ, আল্লাহর বন্ধুর বাংলাদেশ। স্লোগান দাও, বঙ্গবন্ধুর যুগ শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আমরা সব কার বন্ধু? আমি হাত তোলো, কার বন্ধু? সব কার বন্ধু? হাত নাম। আমরা আল্লাহ বন্ধু। কলমা নিছি না? কলমা হলো আটলান্টিক মহাসাগর, যত ময়লা ধরলে আটলান্টিকে পড়ে সব সাফ হয়ে যায় ইনশাল্লাহ। কলমা নিছি তো, যত গুনাহ খাতা আছে এই হৃদয় আছে সব সাফ, সব সাফ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনাদের সবার এই শক্তি আছে কলেমার কারণে। হয়তো কেউ ব্যবহার করেন, কেউ করেন না, ব্যবহার করবেন ইনশাআল্লাহ। তো আমি কথা আর আজকে লম্বা করব না। মসজিদ ভিত্তিক সমাজটা গড়েন, জেগে ওঠেন, ইমাম সাহেবরা জেগে ওঠেন, সমাজকে রক্ষা করেন। অনেক ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, দেশটাকে আবার ধ্বংস করার নীল নকশা হচ্ছে। প্রতিটি মসজিদ থেকে যাতে কি হয়, যুদ্ধের ডিক্লার আসে, যদি কোনো দেশ বিরোধী চক্রান্ত হয় আমরা রুখে দেব ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। হে আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আমার জেলের সাথীগুলি যাদের সাথে আমি জেলখানায় ছিলাম, তোমার কাছে গিয়েছিলাম, আল্লাহ তাদের সব অভাব দূর করে দাও আল্লাহ। জেলে এখনো যারা আছে সবাইকে মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ, বিডিআর নামটা হারিয়ে গেছে বাংলাদেশ থেকে, এই নামটা আমাদের খুব ভালো লাগে আল্লাহ।